সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশি বংশোদ্ভূত ওই ব্যক্তির নাম এনায়েত করিম চৌধুরী। শনিবার রাতে রাজধানীর মিন্টো রোডে প্রাডো গাড়ি নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেফতারের পর আজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঝটিকা মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই তার কার্যক্রম ব্যর্থ করতে চলছে নানা ষড়যন্ত্র। এবার সেই ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হলো বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিককে। এনায়েত করিম চৌধুরী নামের ওই ব্যক্তি ১৯৮৮ সালে আমেরিকায় যান। নাগরিকত্ব পান ২০০৪ সালে। গত ৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ঢাকায় এসে তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ শুরু করেন বলে অভিযোগ উঠেছে। মিন্টো রোড এলাকা থেকে তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে রমনা থানায় ৫৪ ধারায় মামলা হয়েছে। এতে বলা হয়, মন্ত্রীপাড়া থেকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি আইফোন জব্দ করা হয়। সেসব ডিভাইসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। রাজধানীর সোনারগাঁও হোটেলে দুদিন অবস্থান শেষে গুলশানের একটি ফ্ল্যাট থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে। এছাড়া গত কয়েক সপ্তাহে রাজধানীতে বেড়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল। কার্যক্রম নিষিদ্ধ দলটির এসব কার্যক্রমও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপতৎপরতা হিসেবে দেখছে পুলিশ। তাদের প্রতিরোধে বানানো হয়েছে বিশেষ গোয়েন্দা নজরদারি। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।